আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, যে মানুষগুলো সাগরের পূজা করে, যে মানুষগুলো পাহাড়ের পূজা করে, যে মানুষগুলো চন্দ্রের পূজা করে, যে মানুষগুলো তারকার পূজা করে, যে মানুষগুলো সূর্যের পূজা করে, যে মানুষগুলো 360টা দেবতার পূজা করে, হে নবী তাদেরকে আপনি বলে দেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। তারা যে দেবতার পূজা করে, তারা যে ধর্মের অনুসরণ করে, সে ধর্ম কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র জীবন বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। কেউ যদি দেবতার পূজা করে, কেউ যদি সাগরের পূজা করে, কেউ যদি পাহাড়ের পূজা করে, কেউ যদি চন্দ্র সূর্যের পূজা করে, কেউ যদি বিভিন্ন দেবতার পূজা করে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে তারা মানবে না, তারা বিভিন্ন দেবতার পূজা করবে, তারা বিভিন্ন ধর্মের অনুসারী হয়ে যাবে, এই ধর্মগুলো, এই মতগুলো ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন একটাও গ্রহণ করবেন না। নাউজুবিল্লাহ। যত ধর্ম আছে একমাত্র ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি নয়, কথা বলেন, গ্রহণযোগ্য নয়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে সমস্ত মানুষগুলো ইসলামের বিধিবিধান বাদ দিয়ে দুনিয়ার মানুষের বিধিবিধান মানবে, দুনিয়ার বিভিন্ন ধর্মের অনুসরণ করবে, ইসলামের অনুসরণ করবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 57 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। ও দুনিয়ার মানুষ, তুমি একজন মুসলমান, তুমি একজন ঈমানদার, তোমার ইসলাম গ্রহণ করার পরে তোমার কাছে তখন মজা লাগবে, তোমার কাছে তখন ভালো লাগবে, একজন ঈমানদার হিসেবে, একজন মুসলমান হিসেবে তোমার কাছে তখন আনন্দ লাগবে, তোমার কাছে তখন ভালো লাগবে, তোমার কাছে তখন মজা লাগবে। যাকাতামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যদি তুমি তোমার রবকে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসেবে যদি 100% মানতে পারো, তাহলে তুমি মুসলমান হওয়ার পরে, তুমি ঈমানদার হওয়ার পরে তোমার কাছে ইসলামের মজা লাগবে, তোমার কাছে ঈমানের মজা লাগবে। সুবহানাল্লাহ। তাহলে যখন আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে 100% আমাদের রব মনে করব, দুনিয়ার কোনো মানুষের আইন মানব না, তখন আমাদের কাছে ইসলামের মজা লাগবে, তখন আমাদের কাছে ঈমানের মজা লাগবে। ঠিক কিনা কথা বলেন? ওয়া বিল ইসলামি দীনা, তুমি নামে মুসলমান, কাজে মুসলমান নয়, তুমি শুধু নামে মুসলমান, মুসলমানের সন্তান, তুমি মুসলমান, কিন্তু ইসলামকে তুমি যদি পরিপূর্ণ জীবন বিধান হিসাবে যদি না মানো, তোমার কাছে ইসলামের মজা লাগবে না, তোমার কাছে ইসলামের বিধিবিধানগুলো ভালো লাগবে না, তোমার ভিতরে যে ঈমান আছে সেই ঈমানের মজা লাগবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা যদি খাঁটি মুসলমান হতে হয়, খাঁটি ঈমানদার হতে হয়, তাকে সর্বপ্রথম ইসলামের বিধিবিধান মানতে হবে কিনা, কথা বলেন, মানতে হবে কিনা, কথা বলেন। ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
রাসূল হিসেবে যদি তুমি মানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিবিধান পালন করার জন্য বলেছে সে বিধিবিধান যদি তুমি মানো, তাহলে তোমার কাছে ইসলামের মজা লাগবে, তোমার কাছে ঈমানের মজা লাগবে। সুবহানাল্লাহ। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তা যদি তুমি না মানো, তাহলে তোমার কি অবস্থা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ফয়সালা যদি না মানো, বিশ্ব নবীর তরিকা অনুযায়ী যদি না চলো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম, আল্লাহর কসম, তুমি ঈমানদার হতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে এবার আসুন, ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে আমরা জানার চেষ্টা করি। ইসলাম বলা হয় আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার আন্তর্জাতিক জীবন, এক কথায় দুনিয়া থেকে কবর পর্যন্ত। বুঝতেছেন আমার কথা? এক কথায় আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার আন্তর্জাতিক জীবন, এক কথায় দুনিয়া থেকে কবর পর্যন্ত আপনার দুনিয়াতে যে কাজগুলো করবেন সব কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো করার নাম হচ্ছে ইসলাম। আর যারা সে বিধান মতো করবে তারাই হচ্ছে মুসলমান। ঠিক কিনা কথা বলেন? যারা তাদের ব্যক্তিগত জীবন আল্লাহর বিধান অনুযায়ী চলে না, যাদের পারিবারিক জীবন আল্লাহর বিধান অনুযায়ী চলে না, যাদের সামাজিক জীবন আল্লাহর বিধান অনুযায়ী চলে না, যাদের রাষ্ট্রীয় জীবন আল্লাহর বিধান অনুযায়ী চলে না, যারা মানার জন্য চেষ্টাও করে না, তারা কি মুসলমান হতে পারে? কথা বলেন। মুসলমান হতে পারে? কথা বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে পৃথিবীর সব ধর্মকে বাদ দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের দিকে ডেকেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে পরিপূর্ণ ইসলাম বুঝালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও দুনিয়ার মানুষ, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর, মুসলমানদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সব নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আর ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসাবে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে কবুল করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবন বিধান দিলেন কে? কথা, আমাদের জীবন বিধান ইসলাম দিলেন কে? তাহলে এই ইসলাম আমাদেরকে শিক্ষা দিলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে অসংখ্য ধর্মকে বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামের শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা কথা বলেন? তাহলে সেই ইসলাম আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে মানা দরকার আছে না নাই? কথা বলেন। আছে না নাই? কথা বলেন। এখন মুখে আছে, কিন্তু বাস্তবে কি আমাদের সমাজে ইসলাম কি আছে? কথা বলেন। আমাদের ব্যক্তির মধ্যে ইসলাম নাই, সমাজের মধ্যে ইসলাম নাই, রাষ্ট্রের মধ্যে ইসলাম কি আছে? কথা বলেন। নাই। তাহলে ইসলামটা থাকবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটা দিলেন রাষ্ট্রীয় পর্যায়ে থাকার জন্য। সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কায়েম থাকবে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছেন। আর সেই ইসলাম আজকে আমাদের ব্যক্তির মধ্যেও নাই। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবার আসুন আমরা জানার চেষ্টা করি সমাজ সংস্করণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ভূমিকা ছিল। সমাজ সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ভূমিকা ছিল। প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা সবাই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে
আরবের মধ্যে মানুষের মধ্যে বৈষম্য ছিল কিনা কথা বলেন? বৈষম্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনারবের থেকে আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। বলেন আল্লাহু আকবার। একজন বাংলাদেশের মানুষের দাম কম, সৌদি আরবের মানুষের দাম বেশি, এমন কি আছে কথা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, ধনীর উপর গরিবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, কোটিপতির উপর ফকিরের কোনো শ্রেষ্ঠত্ব নাই, রাজার উপর ফজার উপর রাজার কোনো শ্রেষ্ঠত্ব নাই, উঁচু বংশের মানুষের সাথে নিচু বংশের মানুষের কোনো পার্থক্য নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে এক আদম থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিন্না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে অসংখ্য মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে বিভিন্ন দেশে পাঠিয়েছি, বিভিন্ন ভাষাতে আমি মানুষগুলোকে পাঠিয়েছি। ও দুনিয়ার মানুষ, আরব আর অনারবের মধ্যে কোনো পার্থক্য নাই, ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য নাই, রাজা আর প্রজার মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার্থক্য হলো, আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা তাকওয়াবান, আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি বাংলাদেশের মানুষ, আপনি হতাশ হওয়ার কিছু আছে কথা বলেন? আর সৌদি আরবের মানুষের গৌরব করার কিছু আছে কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ কারা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ হলেন তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। কি করে কথা বলেন? তাহলে সমাজ সংস্কার করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরিব আর বড় লোকের মধ্যে কোনো পার্থক্য নাই, রাজা আর প্রজার মধ্যে কোনো পার্থক্য নাই, খলিফা আর সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই, উঁচু বংশ আর নিচু বংশের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজার 4143 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কে উঁচু বংশের লোক, কে নিচু বংশের লোক, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে তাকান না। কে গরিব, কে কোটিপতি, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে তাকান না। কে রাজা, কে প্রজা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে তাকান না। কে আরব, কে অনারব, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন তাকান ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কাজ দেখেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দিল দেখেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সামাজিকভাবে কোনো পার্থক্য কি আছে কথা বলেন? তাহলে এই বৈষম্য দূর করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে মানুষের কোনো মানবিক কোনো অধিকার পৃথিবীর বুকে ছিল না। মানুষ যার সাথে যেভাবে আচরণ করতে মন চাইতো তারা ঠিক সেভাবে আচরণ করতো। ঠিক কিনা কথা বলেন? সর্বপ্রথম এই পৃথিবীর বুকে মানবতা শিক্ষা দিলেন, এই পৃথিবীর বুকে মানবতাকে প্রতিষ্ঠিত করলেন আমাদের নবী, সব নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের মৌলিক অধিকার কয়টি কথা বলেন? 5টি। মৌলিক অধিকার কয়টি কথা বলেন? 5টি। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। সর্বপ্রথম এটা প্রতিষ্ঠা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম হচ্ছে অন্ন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সবাই জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবী লোকদের ঘরে খাওয়া সর্বপ্রথম যিনি পৌঁছে দিতেন তিনি হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানুষদেরকে বস্ত্র প্রদান করতেন, জামা কাপড় প্রদান করতেন। তার নাম কি? কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন বুইস্তু মুআল্লিমান, যে শিক্ষা 3 নাম্বার মানুষের মৌলিক অধিকার হচ্ছে শিক্ষা। এই 3 নাম্বারটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেছেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনারা আসেন চিকিৎসা। আল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের চিকিৎসার ব্যবস্থা করতেন। অসুস্থ রোগীদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যাওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রেরণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমানের উপর আর একজন মুসলমানের হক হচ্ছে 6টি। কয়টি? কথা বলেন। আপনারা কথা না বললে আমি রাতের পর রাত ঘুম বাদ দিয়ে আপনাদের জন্য আমি আলোচনা প্রস্তুত করি, আবার এত কষ্ট করে আলোচনা করি, আপনারা একটু জবাব দিতে পারেন না। এটা খুব কষ্টের বিষয়। ইনশাআল্লাহ জবাব পাওয়া যাবে। কথা বলেন। হ্যাঁ, আসুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষের উপর আরেকজন মানুষের অধিকার হক হচ্ছে 6টি। তার ভিতরে একটা হক হচ্ছে কোনো মানুষ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। কি করা? কথা বলেন। কোনো মানুষ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। তাহলে দেখেন চিকিৎসা দেখতে গেলে তো একটা না একটা ব্যবস্থা হয় কিনা? কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের চিকিৎসার ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবনের নিরাপত্তা শিক্ষা দিলেন, মানুষের মৌলিক অধিকারের কথা শিক্ষা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদার 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া ওয়া মান নাহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। যে লোক অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করবে, কয়জন মানুষকে হত্যা করবে? একজন মানুষকে হত্যা করবে। ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করেছে। বলেন নাউযুবিল্লাহ। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করেছে। আর ওয়া মান নাহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, আর আল্লাহর যে বান্দা একজন মানুষকে বাঁচার জন্য সহযোগিতা করবে সে যেন সারা পৃথিবীর সব মানুষকে বাঁচার জন্য সহযোগিতা করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষদেরকে হত্যা করার জন্য আমাদেরকে শিক্ষা দিলেন আল্লাহ, আমাদেরকে শিক্ষা দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর বুকে সবচেয়ে ভালো মানুষকে খয়রুন নাসি মান ইয়ানফাউন নাস, যে মানুষের কল্যাণের চিন্তা করে। আল্লাহর যে বান্দা মানুষের ভালো চিন্তা করে, নিজের জন্য যা পছন্দ করে অন্য আরেকজন ভাইয়ের জন্য তা পছন্দ করে, নিজের জন্য যা ভালো মনে করে অন্য আরেকজনের জন্য তা ভালো মনে করে, সে হচ্ছে এই পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3166 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতালা মুআহাদান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাহিয়াতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতিন আলান জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে কি করে? কথা বলেন। একজন মানুষকে যদি হত্যা করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। কি পাবে না? কথা বলেন। জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় একটা নিয়ামত যে জান্নাতের ঘ্রাণ মানুষ 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি একজন মানুষকে হত্যা করে সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে মানুষকে হত্যা করার জন্য, মানুষের উপর জুলুম করার জন্য নিষেধ করেছে কে?
আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে কাজের লোক আছে না নাই কথা বলেন? আমাদের এলাকায় কাজের লোক আছে না নাই কথা বলেন? কাজ করার জন্য বিভিন্ন সময় লোক রাখেন কিনা কথা বলেন? এই কাজের লোকদের অধিকার প্রতিষ্ঠা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আগমন করেছেন, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, নবুয়ত পাওয়ার পরেও ইসলাম গ্রহণ করার আগে মানুষ পৃথিবীর বুকে দাসী যারা ছিল, কাজের লোক যারা ছিল, তাদেরকে মানুষ মনে করা হতো না, বলেন নাউজুবিল্লাহ। কাজের লোক যারা, দাসী যারা, তাদেরকে মানুষ মনে করতো না, তাদেরকে ইচ্ছে মতো মানুষ ব্যবহার করত, আবার মন চাইলে তাদেরকে বিক্রি করে দিত, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মচারীদের, কাজের লোকদের, দাসীদের অধিকার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার হাবিব, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন তারা কাজের লোকের সাথে, তারা দাসীদের সাথে, তারা ঘরের কাজের মেয়েদের সাথে, তারা কাজের লোকদের সাথে কেমন আচরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 নম্বর পারা 14 নম্বর 19 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা শুআরার 215 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের কাজের লোক যারা আছে, তোমাদের কর্মচারী যারা আছে, তাদের ঘরে কাজের মেয়ে যারা আছে, তাদের সাথে তোমরা সুন্দর আচরণ করো। বলেছেন কে কথা বলেন? তোমাদের অধীনস্থ যারা আছে, তোমাদের অধীনে যারা কাজ করে, তুমি বস, তোমার অধীনে যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করো। বলেছেন কে কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হুম ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান জাআলাল্লাহু আখাহু তাহতা ইয়াদাইহি ফালইউতি'imhu মিম্মা ইয়াকুলু ওয়ালিয়ালবিসহু মিম্মা ইয়ালবিসু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে সমস্ত কাজের লোক যারা আছে, তোমাদের কর্মচারী যারা আছে, তারা তোমাদের ভাই। তোমাদের কি কথা বলেন? আপনার অধীনস্থ যারা আছে, আপনি মনে করেন আপনি অনেক বড় দায়িত্বশীল, আপনি অনেক কিছু হয়ে গেছেন, কিন্তু আপনার অধীনস্থ যারা আছে, আপনার কাজের লোক যারা আছে, যারা আপনার অধীনে কাজ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা তোমাদের ভাই। তারা তোমাদের কি কথা বলেন? তারা তোমাদের ভাই, তারা তোমাদের বোন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে সমস্ত ভাইদেরকে তোমাদের অধীনে দিয়ে দিয়েছেন, তোমাদের অধীনে কাজ করার সুযোগ দিয়েছেন, তোমাদেরকে মালিক বানিয়েছেন, তাদেরকে কর্মচারী বানিয়েছেন, তোমাদের দায়িত্ব হলো তোমাদের ভাইদের সাথে সুন্দর আচরণ করা। ঠিক কিনা কথা বলেন? তোমরা যা খাবে তোমাদের কাজের লোকদেরকে তা খাওয়াবে। বলেছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যেই জামা পরবে তোমাদের ভাইদেরকে সে জামা পরাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কাজের লোকদের অধিকার প্রতিষ্ঠা করলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর বুকে মানুষ কাজের লোকদের অধিকার প্রতিষ্ঠা করে নাই। পৃথিবীর বুকে এখন শ্রমিক দিবস আছে না নাই কথা বলেন? হাজার হাজার বছর আগে এখন শ্রমিক দিবস আবিষ্কার হয়েছে। এই শ্রমিক দিবস আবিষ্কার হওয়ার শত শত বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যা খাবে তোমার সে ভাইকে, তোমার সে বোনকে তা খাওয়াবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের সমাজে দেখা যায় সবাই ভালো ভালো খাওয়া খায়, কাজের লোকগুলো ভালো খাওয়া পায় না। আছে না নাই কথা বলেন? সবাই ভালো ভালো খাওয়া খায়, ঘরের কাজের মেয়েটা ভালো খাওয়া পায় না। আছে না নাই কথা বলেন? নিজের পরিবার নিয়ে ঘুরতে গেল, সবাই চেয়ারে বসে খেতে পারে, ঘরের কাজের মেয়েটা নিচে বসে থাকে, তাকে একটু খাওয়া দেয় না। এমন মুসলমান আছে না নাই কথা বলেন? তাহলে তুমি মুসলমান দাবি করো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা তোমাদের
তোমাদের ভাই, তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা ফোড়বে তাদেরকে তা ফোটাবে। আর তুমি মুসলমান দাবি করো, তুমি ইমানদার দাবি করো, তুমি ভালো ভালো খাওয়া খাও, ঘরের তোমার জামা কত সুন্দর, 5,000 10,000 টাকা দিয়ে তুমি জামা কিনো, তোমার জুতা কত সুন্দর, তোমার টুপি কত সুন্দর, তোমার পাঞ্জাবি কত সুন্দর, তোমার স্ত্রীর কাপড়টা কত দামি, কিন্তু ঘরে যে মেয়েটা কাজ করে তার জামাটা একদম ছিঁড়া, আছে না নাই? কথা বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। এটা আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1946 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যুল মালাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা হজ করে এসেছো, জান্নাতে চলে যাবে এত সহজ? 5 ওয়াক্ত নামাজ পড়ো, জান্নাতে চলে যাবে এত সহজ? ও আমার বান্দারা, রমজান রোজা রাখো, জান্নাতে চলে যাবে এত সহজ? কাজের লোকের সাথে যদি খারাপ আচরণ করো, তাদেরকে যদি ভালো খাওয়া না দাও, তাদের সাথে যদি খারাপ আচরণ করো, লা ইয়াদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে যেতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। অনেক ভালো ভালো মানুষ আছে, আমাদের চোখেও আমরা দেখেছি, অনেক ভালো ভালো মানুষ আছে, কাজের লোকদের সাথে গালিগালাজ দিয়ে কথা বলে, আছে না নাই? কথা বলেন। তারা আপনার বাড়িতে কাজ করতে এসেছে, একটু ভুল করলে আপনি গালিগালাজ শুরু করে দেন, এমন মুসলমান আছে না নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমরা সবাই বলি আমিন। বুখারী শরীফের নাম তো সবাই শুনছেন কিনা? কথা বলেন। আমি তো অধিকাংশ হাদিস বুখারী থেকে বলি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফ লিখেছেন, আরও একটি কিতাব লিখেছেন, সেই কিতাবের নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। এই আল আদাবুল মুফরাদ কিতাবে একটি হাদিসে এনেছেন, সে হাদিসটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ বাক্য ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা ছিল, মৃত্যুর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের আসসালাহ, তোমরা নামাজ কায়েম করো। কি করো? কথা বলেন। নামাজের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ যেই সমস্ত লোকগুলো আছে, তোমাদের অধীনে যেই সমস্ত লোকগুলো আছে, তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। বলেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে দুইটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, হে আমার উম্মতেরা, আসসালাহ, নামাজ, ও আমার উম্মতেরা, ইত্তাকুল্লাহ, ইত্তাকু ফীমা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, তাদের সাথে তোমরা খারাপ আচরণ করো না, তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াবে, তাদের সাথে খারাপ আচরণ করো না, নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করেছেন যিনি, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন কে? নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন। নারী অধিকার দিবস আছে না নাই? কথা বলেন। নারী দিবস আছে না নাই? কথা বলেন। নারী দিবস আবিষ্কার হয়েছে, বেশি দিন হয় নাই। এই দিবস আবিষ্কার হওয়ার শত শত বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আপনারা সবাই জানেন, কারো যদি কন্যা সন্তান হতো তারা কি করত? কথা বলেন, জীবিত হত্যা করতো কিনা? কথা বলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সুনানে আবু দাউদের 5146 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু উনসা রাসূল সাল্লাল্লাহু ফালাম ইয়াইদহা ওয়ালাম ইয়াহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইয়া ইয়ানি যুকুর আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে একটা কন্যা সন্তান হবে, কন্যা সন্তান হওয়ার পরে পিতামাতা যদি মন খারাপ যদি না করে, কন্যা সন্তান হওয়ার পরে পিতামাতা যদি মন খারাপ যদি না করে, তাদের সাথে তাদেরকে যদি জীবিত যদি হত্যা যদি না করে, এবং ছেলে সন্তানের উপর মেয়ে সন্তানের উপর ছেলে সন্তানকে যদি অগ্রাধিকার যদি না দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, সে পিতামাতা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নারীদের অধিকার প্রতিষ্ঠা করলেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সমাজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পরিবর্তন করেছেন? সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, প্রতিবেশীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন সম্মানিত দিনী ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা যিনি করেছেন তার নাম কি? কথা বলেন।
আল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এই পৃথিবীর বুকে জুলুমকে নির্মূল করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 135 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিন লিল্লাহি শুহাদা বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুনু গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। বলেছেন কে? কথা বলেন, আল্লাহ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সাক্ষ্য দাও, কিন্তু তোমরা মানুষের উপর জুলুম করবে না। জুলুম যদি তোমার বাবা করে, কে করে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার বাবা যদি জুলুম করে, আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা, জুলুম যদি তোমার বাবা করে, তোমার বাবা যদি অন্য কারোর প্রতি জুলুম করে, কোন মানুষের প্রতি তোমার বাবা যদি জুলুম করে, ওয়াল আকরাবিনা, অথবা তোমার নিকট আত্মীয় যদি কারোর উপর জুলুম করে, তোমার দলের লোক যদি কারোর উপর জুলুম করে, তোমার কর্মী যদি কারোর উপর জুলুম করে, তার উপরও তুমি তোমার কর্মীর পক্ষ অবলম্বন করবে না, তুমি তোমার বাবার পক্ষ অবলম্বন করবে না, তুমি তোমার নিকট আত্মীয়র পক্ষ অবলম্বন করবে না। নিষেধ করেছেন কে? আমাদের দেশে কি এটা আছে? কথা বলেন, আছে কিনা? কথা বলেন। আমার আত্মীয় স্বজন যদি অপরাধ করে, আমরা চেষ্টা করি কিভাবে অপরাধটা ঢাকা যায়, এই চেষ্টা করি কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি তাদের উপরে যদি জুলুম করো, তুমি যদি তাদের পক্ষ অবলম্বন করো, মাজলুমের পক্ষে যদি তুমি না থাকো, তুমি যদি সালিশ করতে গিয়ে তুমি যদি গড়িমসি করো, তুমি যদি ঘটনাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো, সব কিছু দেখেন কে? সব কিছু দেখেন কে? কথা বলেন। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। নিজের লোক অপরাধ করলে অপরাধ নয়, এমন লোক আছে না নাই? কথা বলেন। নিজের দলের লোক অন্যায় করলে অন্যায় নয়, এমন অবস্থা দেশে আছে না নাই? কথা বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন। ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কেউ না দেখতে পারে, তুমি যে অন্যায়টা করতেছো দেখতেছে কে? কথা বলেন, আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূরিন আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, কি প্রতিষ্ঠা করবে? কথা বলেন। যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের একটি মিম্বারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বসাবেন। বলেন সুবহানাল্লাহ। এরা কারা? যারা নিজেদের লোক যদি অন্যায় করে। ভালোভাবে শুনেন, কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মিম্বারে বসাবেন? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম। নিজের দলের লোক, নিজের মতের লোক, নিজের আত্মীয় স্বজন যদি অন্যায় করে, সে অন্যায়ের বিচার করার জন্য যদি তাকে দায়িত্ব দেওয়া হয়, সে যদি সঠিক বিচার করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নূরের মিম্বারের মধ্যে বসাবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা নিজের লোক যদি অন্যায় করে, অন্যায়ের অপরাধের শাস্তি যদি তারা না দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, ভালোভাবে শুনেন, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে নিজের লোকের মধ্যে, তাহলে তাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মিম্বারে বসায়, আর যারা নিজের দলের লোক, নিজের মতের লোক, নিজের আত্মীয় স্বজন অন্যায় করলে বিচার করে না, তাদেরকে কোথায় বসাবেন? কথা বলেন। জাহান্নামের মধ্যে বসাবেন কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমরা সবাই বলি আমিন। এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা যিনি করেছেন, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কার কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে। কি করেছে? কথা বলেন। কুরাইশ বংশের একটা মহিলা চুরি করেছে। চুরির শাস্তি হচ্ছে ইসলামিক আদালত তার হাত কাটার রায় দিয়েছে। কি কাটার রায় দিয়েছে? কথা বলেন। তখন সাহাবায়ে কেরাম মনে করলেন, কুরাইশ বংশ নবীর বংশ, নবীর বংশের কোনো মহিলার যদি চুরি করার অপরাধে কোনো মহিলার যদি হাত কাটা হয়, তাহলে নবীর বংশ ছোট হয়ে যায়। সাহাবীদের একটু মতামত, সেজন্য সাহাবায়ে কেরাম নিজে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে
সুপারিশ করার সাহস পাচ্ছেন না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তোমার নানাকে গিয়ে বলো কুরাইশ বংশ, তোমার নানার বংশ কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, এ চুরি করার অপরাধে কুরাইশ বংশের মহিলার যদি হাত কাটা হয় তাহলে নবীর বংশ কুলুষযুক্ত হয়ে যাবে। তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, নানা, কুরাইশ বংশের মহিলার হাত কাটলে আপনার বংশ কলঙ্কিত হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন আমার নাতির যে বয়স, এই বয়সে সে বিবেক খরচ করে এই কথা বলার কথা না। অবশ্যই আমার সাহাবীরা তাকে শিখিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, হে আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, সেজন্য তোমরা আমার নাতি উসামাকে আমার কাছে পাঠিয়েছ। ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, কুরাইশ বংশের মহিলা নয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, এই চুরি করার অপরাধে ইসলামী আদালত যদি ফাতেমার হাত কাটার রায় যদি ইসলামী আদালত দিত, কোন জল্লাদকে হাত কাটার দায়িত্ব দিতাম না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদার 38 নম্বর আয়াতে বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। হে দুনিয়ার মানুষ, কোন চোর যদি চুরি করে, কোন চুরুনি যদি চুরি করে, তাহলে তাদের হাতগুলো কেটে দাও। এই আদেশ কার কথা বলেন? প্রিয় দিনী ভাইয়েরা, এই আইন যদি আজকে যদি বাস্তবায়ন হয়ে যায়, আমার মন বলে আমাদের দেশের বড় বড় নেতা যারা আছে, বড় বড় অফিসার যারা আছে, অধিকাংশ অফিসার অধিকাংশ নেতার হাত থাকবে না। ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা কথা বলেন? হাত কি থাকবে? বড় বড় নেতা একজনেরও হাত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান যদি আজকে কায়েম হয়ে যায়, বড় বড় অফিসার একজনেরও হাত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, চোর পুরুষ হোক আর নারী হোক, তার হাত কেটে দাও। এই আইন কার কথা বলেন? এই চুরি দমন করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাইয়েরা, আমাদের দেশে যে আইন আছে, সে আইন দিয়ে চোরের যে শাস্তি হয়, চোর চুরি করে কারাগারে যায়, কারাগার থেকে ডাকাত হয়ে বের হয়, আছে না নাই কথা বলেন? আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে যদি একজন চোরের যদি হাত কেটে দিত, আমার মন বলে কোন লোক অফিসে বসে বসে চুরি করার দুঃসাহস করতো না। ঠিক কিনা কথা বলেন? ভাই, আমরা সাধারণ মানুষ যারা, আমার আত্মবিশ্বাস আমাদের হাত কাটা যাবে না। ঠিক কিনা কথা বলেন? সেই জন্য তারা জানে যদি আইন যদি বাস্তবায়ন হয়ে যায় তাদের হাত থাকবে না, সেজন্য তারা বেশি বেশি কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করে। ঠিক কিনা কথা বলেন? আমরা মুসলমান যারা, আমরা সাধারণ মানুষ যারা, আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কায়েম হয়ে যাক, কারণ আমাদের আত্মবিশ্বাস আছে যত কিছু হোক আমাদের হাত কাটা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমরা সবাই বলি আমিন। আই ভিশন টিভি, সত্য সুন্দরের প্রতিচ্ছবি।